বন্ধুরা আমার, আজকে যে বিষয়টা নিয়ে আমরা সেখানে সমাবেত হয়েছি, আমরা জানি যে বাউল আবুল সরকার গোটা বাংলাদেশের মুসলমানের গায়ে রক্তের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ, কিন্তু আমরা দেখতে পেরেছি সরকার কর্তৃক যে তারা আপনার বাউলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। এই বাউল সরকার সে যেভাবে ইসলামকে বিকৃত করেছে, আল্লাহকে নেকটস্থ করেছে, তাকে বর্তমান সময়ে গোটা বাংলাদেশের মানুষ এই বিষয়ে মুখ করা অত্যন্ত জরুরি। বাউলরা শুধু মুসলমানের দুশ্মন নয়, ইসলামের অস্তিত্বের দুশ্মন। তারা বিকৃতভাবে ব্যাপকভাবে তারা ইসলামকে নিয়ে কটূক্তি এবং বিকৃত বক্তব্য দিয়ে থাকে। এজন্য এই সম্পর্কে ওলামায়ে কেরাম প্রত্যেকটি অঞ্চলে আলোচনা করতে হবে। এই সম্পর্কে জাতিকে সতর্ক করতে হবে। বাউলরা ইসলামের দুশমন, তাদের ভিন্ন ধর্ম আছে, তাদের এরকম কিছু বিষয় আছে। এইগুলি আমাদের যারা শিক্ষিত সমাজ আছি তারা এইগুলি বাউলদেরকে নিয়ে স্টাডি করা দরকার। মোহতারাম হাজরিন, সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে এই মানববন্ধন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, বাউল আবুল সরকারের ফাঁসি যদি না হয়, তাকে নিয়ে যদি কোনো চিনিমিনি খেলা হয়, সারা বাংলাদেশের তৌহিদি জনতা ফুসে উঠবে এবং সেই অবস্থান পরে আর এটা সামাল দেওয়া সম্ভব হবে না। আজকে এই হোসেনপুরের পক্ষ থেকে আমি জানাতে চাই, যদি প্রশাসন সারা বাংলাদেশের বর্তমান সরকার যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেই, তাহলে আগামী দিনে সারা বাংলাদেশ থেকে যে মুসলমানদের পক্ষ থেকে যে আন্দোলন হবে, এই আন্দোলন থামানোর শক্তি সরকারের নাই। মোহতারাম হাজরিন, এর জন্য আমাদের দাবি একটাই, আমরা সেই বাউল আবুল সরকারের ফাঁসি চাই। কি চাই বলে? ফাঁসি ছাড়া বিকল্প কিছুই হতে পারে না। বাউল আবুল সরকারের ফাঁসি দাবি করেন। আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।